শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। প্রথম খবরটি হলো আগামী ফেব্রুয়ারি মাসেতে রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কয়েকটি বৃহৎ ঘোষণা করা হয়েছে। কিভাবে রাজ্যে অনুষ্ঠিত করা হবে পঞ্চায়েত নির্বাচন এবং রাজনৈতিক দলসমূহের কি ভূমিকা থাকিবে এবং কবে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা প্রকাশ করা হবে নিয়ে কয়েকটি বৃহৎ ঘোষণা করা হয়েছে। আগামী 12 অথবা 13 ফেব্রুয়ারির ভিতরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ করা হবে। আগামী জানুয়ারি মাসেতে প্রকাশ পাবে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা। আর সঙ্গে এবারের পঞ্চায়েত নির্বাচনকে রাজনৈতিক দলসমূহ থেকে সরিয়ে রাখা হবে। সকল প্রার্থীরা নির্দলীয়ভাবে পঞ্চায়েত নির্বাচনেতে প্রতিদ্বন্দ্বিতা করিতে হবে। আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের বৃহৎ ঘোষণা। এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে একটি বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে রাজ্যের রেস্টুরেন্ট, হোটেল এবং পাবলিক প্লেসেতে মাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর সঙ্গে ক্যাবিনেট বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি বৃহৎ ঘোষণা করা হয়েছে। আপানি থেকে শিলচর পর্যন্ত নির্মাণ করা হবে এক্সপ্রেস হাইওয়ে। 25,000 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হবে এই প্রকল্প। ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তরফ থেকে বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এবার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে লাউড স্পিকার। ইসরায়েলের মসজিদ সমূহে লাউড স্পিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার থেকে ইসরায়েলের মসজিদগুলিতে লাউড স্পিকারের মাধ্যমে আজান দিতে পারিবেন না। লাউড স্পিকারেতে আজান দিলে লাউড স্পিকার জব্দ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এদিকে আগামী 7 ডিসেম্বর দুপুর 12টায় হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ। বরাক থেকে 2 মন্ত্রী হলেই কিছু আশ্চর্যের নেই। বরাক থেকে একজন মন্ত্রী পদে থাকছেন ঘোষণা মুখ্যমন্ত্রী। এদিকে রেশন কার্ড নিয়ে দুর্নীতি চলিতেছে, যার জন্য গান্ধী বিধানসভার রেশন কার্ড বন্টন সরকারের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। রেশন কার্ড নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় দুর্নীতি চলিতেছে। এদিকে এই ডিসেম্বর মাসেতে রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে হিরো স্কুটি প্রদান করা হবে। তার সঙ্গে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেল প্রদান করা হবে। তার সঙ্গে বন্যার সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে বন্যার ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে। আগামী 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে এই কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেতে রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত চালানো হবে। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রেশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার থেকে 5 জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরুণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে, এই সকল লোকেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে, যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে বর্তমান সময়ে অসম সহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। বারগনি গ্রামেতে 500 টাকার 80,000 টাকার জাল নোট সহ এক যুবককে আটক করা হয়েছে বলে খবর এসেছে। তার জন্য আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন। যাতে লেনদেন করার সময়ে 500 টাকার নোট ভালো করে চেক করে লেনদেন করিবেন। এদিকে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ট্রেনে যাতায়াত করা সকলদের জন্য রেলওয়ের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। এবার থেকে ট্রেন লেট হলে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন যাত্রীদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।